আচ্ছা, যারা মারা যায় তারা কি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো ছিন্ন করতে পারে? জানি, প্রশ্নটা শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু প্রশ্নটার সাথে জড়িত ঘটনাটা এর থেকেও বড় আশ্চর্যের। যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি সে ঘটনাটা আজ থেকে 12 বছর আগে, 2013 সালের। যে বছর আমি আমার কাছের একজন মানুষকে, অর্থাৎ ঠাকুমাকে হারাই। তাই অসুচ, ঘাট কাজ এবং শ্রাদ্ধ ইত্যাদি কাজকর্মের জন্য আমাকে, মাকে এবং বাবাকে নিজেদের শহরতলির বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য নিজেদের দেশের বাড়িতে যেতে হয়। আমাদের দেশের বাড়ির যদি একটু পরিচয় দিই তাহলে বলে রাখি, আমাদের দেশের বাড়িটা বিশাল বড় জায়গা নিয়ে তৈরি এবং দোতলা। আমাদের যাদের শহরতলিতে থেকে অভ্যাস, যারা আমরা শহরতলির জমজমাটি পরিবেশে থেকে বড় হয়েছি, তাদের ওই বাড়িতে একটা রাত কাটাতে কিন্তু গা ছমছম করবে। তো অসুচের সময় সেই দিনগুলোতে বাবা, মা, জেঠু, জেঠি, কাকা, কাকি এবং আমরা 5 ভাই বোনেরা মিলে থাকতাম। তো সাধারণভাবে অসুচের দিনগুলো আমরা 5 ভাই বোনেরা সকালবেলা খেলাধুলা করে এবং রাতের বেলা নিচের তলায় একটা বড় ঘর ছিল, সেখানে একটা খাটে আমরা শুয়ে পড়তাম। তো ঘটনাটা সেরকমই এক রাতের। একদিন রাতে খাওয়া দাওয়ার পর আমাদের 5 ভাই বোনের মধ্যে যে সব থেকে বড় ছিল, যাকে আমরা বর্দি বলি, সে বলল যে তোরা ঘুমিয়ে পড়, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসছি শুতে। তো এই বলে সে দোতলায় চলে গেল এবং যথারীতি আমরা শুয়ে ঘুমিয়েও পড়লাম। পরের দিন যখন সকালে উঠি তখন বুঝি যে বর্দি রাতে আর নিচে শুতে আসেনি, সে দোতলাতেই শুয়ে পড়েছিল। তাই বর্দি যখন এলো তখন বর্দিকে জিজ্ঞেস করলাম, কিরে দিদি, রাতের বেলা শুতে এলি না নিচে? দিদি তখন আমার প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় নিজেই আমাকে একটা পাল্টা প্রশ্ন করলো। জিজ্ঞেস করলো, রাতের বেলা ওপরে গেছিলি? দিদি জানতো যে আমার পক্ষে, যেহেতু ছোট ছিলাম সেই সময়, তাই রাতের বেলা ওই অত বড় বাড়িতে দোতলায় যাওয়ার একা সাহস আমার নেই। কিন্তু এটা জানা সত্ত্বেও দিদি আমাকে প্রশ্নটা করেছিল। আমি না বলাতে দিদি চলে গেল। যেটা খেয়াল করেছিলাম সেটা এটাই যে দিদির মুখে একটা ভয়ের ছাপ ছিল। এবং আরো একটা জিনিস যেটা লক্ষ্য করেছিলাম সেটা হলো, সেদিনকে দিদি আমাদের বাকি আরো ভাই বোনেদের এবং বাড়ির যারা বড় ছিল তাদের সবাইকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তোমরা কি কেউ ওপরে গেছিলে? সবাই উত্তর নাই দিয়েছিল। দিদিকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে দিদি কিছু হয়েছে, দিদি আমাকে কিছু উত্তর দেয়নি। তাই আমি আমার দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, কিছু হয়েছে রে দিদি? দাদা বলল যে না, দিদির কিছু হয়নি। আসলে দিদি কালকে রাতে যখন শুতে গেছিল না, তখন দরজায় ঠক ঠক করে শব্দ পেয়েছিল, যেন কেউ ডাকছে। আমি আস্তে আস্তে বলেছিলাম যে নিশ্চয়ই দিদি ঘুমিয়েছ, কি শুনতে কি শুনেছে? দাদা বলল না, দিদি তখনও জেগেছিল। আমি বললাম, কি বলছিস? দাদা বলল, হ্যাঁ। যদি এই কথাটা বলার পর দাদা আরো একটা কথা বলেছিল, যেটা শুনে আমার মাথা ঘুরে গেছিল সেই সময়। দাদা বলেছিল, ঠাকুমা বেঁচে থাকাকালীন দিদিকে একটা কথা বলেছিল, ঘরে যদি একা থাকো এবং ঘরের দরজা যদি বন্ধ থাকে, তা কেউ যদি দরজা ঠক ঠক করে ডাকে, তাহলে প্রথমবারই কিন্তু খুলতে যেও না। কারোর প্রয়োজনে কেউ ডাকলে সে আবারও ঠক ঠক করে ডাকবে, তাই একবারে খুলতে যেও না।
দাদার মুখ থেকে কথাটা শোনার পর আমি জাস্ট হতবাক। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। ঘটনাটা আমার সাথে না হলেও সে সময় আমি কিরকম ভয় পেয়েছিলাম সেটা আমিই জানি, যে দাদা এটা কি বলছে। মানে দিদি এটাই বলেছিল দাদাকে, যে দিদির এটাই মনে হয়েছিল যেন ঠাকুমা যেন এসেছিল, সে যে কথাটা বলেছিল সেটা তার মনে আছে কিনা তার পরীক্ষা নিতে। সেদিনকে রাতে কি হয়েছিল সত্যিই জানি না। দিদি কি শুনেছে বা দিদির সাথে কি হয়েছে এটা দিদি ভালো করে বলতে পারবে। কিন্তু এটাই যে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে ঠাকুমা বেঁচে থাকতে যে কথাগুলো দিদিকে বলেছিল সে কথাগুলোর পরীক্ষায় যেন ঠাকুমা নিয়ে নিল। এবং এই ঘটনাটা থেকেই আজও আমার মনে সত্যিই এই প্রশ্নটা আসে যে যারা মারা যায় তারা কি সত্যিই মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে সম্পর্কগুলো ছিন্ন করতে পারে? যাই হোক, আজকের ভিডিও এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে এরকম কোনো রহস্য এবং এমন কিছু ঘটনা নিয়ে যার ব্যাখ্যা আজও পাইনি।